দেখান, আমি যে বৈধ কাজ করেছি আপনারা তার উদাহরণ একটা হচ্ছে কি বলুন তো, ফেরিঘাটটাকে আমি ফ্রি করে দিই। 23 জন আমাদের পক্ষে আছে, অনাস্থার পক্ষে। 23 জনের মধ্যে কি সিপিএম কংগ্রেসের? হ্যাঁ আছে, দুজন কংগ্রেসের, 3 জন কংগ্রেস থেকে, 2 জন কংগ্রেস থেকে এসে আছে আর 2 জন সিপিএম থেকে আসা আছে। আজকে আমাদের প্রোগ্রাম ছিল মূলত সভাপতি শাহানা বিশ্বাসের বিরুদ্ধে। আজকে পঞ্চায়েত সমিতির মেম্বারদের অনাস্থা ছিল। আমরা গত 29/4 অনাস্থা ডেকেছিলাম এসডিও স্যারের কাছে। সেই মোতাবেক তিনি আজকে আমাদেরকে নোটিশ করেছিলেন এবং আজকে সে সভা ছিল। সেখানে আমরা 23/3 অনাস্থা আমাদের সফল হয়েছে। অনাস্থার পক্ষে হয়েছে 23টা ভোট এবং অনাস্থার বিপক্ষে হয়েছে 3টে ভোট, অর্থাৎ সভাপতির পক্ষে হচ্ছে 3টে আর বিপক্ষে হচ্ছে 23টা ভোট। এবং আমাদের যে উদ্দেশ্য ছিল অনাস্থা, সেটা সফল হয়েছে। যারা অনাস্থা ডাকলেন তারা কোন পার্টির লোক? সেখানে আমাদের টিএমসির মেম্বার আছে, কয়েকজন আইএনসি থেকে মানে জাতীয় কংগ্রেস থেকে জিতে এসেছিলেন আমাদের সঙ্গে, তেনারা আছেন, এবং সিপিএম থেকে তৃণমূল কংগ্রেসে যোগ দিয়েছিলেন, তিনারাও আছেন। তারা কি সবাই মিলে অনাস্থার পক্ষে ছিল? 23 জন আমাদের পক্ষে আছে, অনাস্থার পক্ষে। 23 জনের মধ্যে কি সিপিএম কংগ্রেসের? হ্যাঁ আছে, 2 জন কংগ্রেসের, 3 জন কংগ্রেস থেকে, 2 জন কংগ্রেস থেকে এসে আছে আর 2 জন সিপিএম থেকে আসা আছে। আপনাদের শাহনাজ বিশ্বাস তো তৃণমূলের ছিলেন আর সভাপতি। কি হলো তাহলে এখন আপাতত কি দাঁড়ালো? তিনি তার পক্ষে তিনি আস্থা দেখাতে পারেননি, তিনি বিফল হয়েছেন। অনাস্থার কারণটা কি? অনাস্থার কারণ তিনি আমাদের পঞ্চায়েত সমিতির মেম্বারদেরকে নিয়ে সঠিকভাবে চলেননি, বৈষম্য করেছেন, এটাই। হ্যাঁ, আমার বিরুদ্ধে অনাস্থা হয়েছে, যেটা চিঠি হয়েছিল 29 তারিখে। তারপর এমসিসি চলার জন্য সেটা এসডিও সাহেব তারপর চিঠিটা 7 তারিখ থেকে আমাদেরকে প্রোভাইড করেছেন মেম্বারদেরকে। আজকে 18 তারিখ ছিল ডেট, আজকে সেই অনাস্থার কর্মসূচি ছিল। আজকে এখানে 26 জন, আমাদের পঞ্চায়েত সমিতির টোটাল মেম্বার 27 জন, তার মধ্যে 26 জন উপস্থিত ছিলেন। হ্যাঁ, আমি নিজেও ছিলাম। আপনার বিপক্ষে কতজন ভোট দিয়েছে এবং আপনার পক্ষে কতজন ভোট দিয়েছে? আমার বিপক্ষে দিয়েছে 23 জন ভোট দিয়েছে আর আমার পক্ষে 3 জন দিয়েছে। তাহলে তো আজ থেকে এই মুহূর্ত থেকে কি তাহলে আপনি সভাপতি থাকছেন না, না প্রসেস হওয়ার পর আর কি প্রোটোকল অনুযায়ী আপনি? হ্যাঁ, আজকে যেটা হয়েছে সেটা অনাস্থাটা হয়েছে, তো সেই হিসাবে তারপর প্রোটোকল অনুযায়ী আবার নির্দিষ্ট টাইম দেওয়া হবে, তারপর আবার সভাপতি গঠন হবে। না, আপনারা দেখবেন ও চিঠিটা যেখানে দিয়েছে, আপনারা দেখবেন ওখানে কিন্তু আমার বিরুদ্ধে কোনো দুর্নীতির কথা ওখানে ওনারা কিন্তু লেখেননি, যে দুর্নীতিগ্রস্ত বলে যে আমরা অনাস্থা আনছি, এটা কিন্তু কোথাও নেই লেখা। মেন ইস্যু ঘাট, আর মেন ইস্যু হচ্ছে যে আমি সব অবৈধ কাজে সাই দিলাম না বলে আজকে আমার বিরুদ্ধে উল্টি ওরাই বলছে আপনি নাকি অবৈধ কাজ করেছেন বলে ওরা অনাস্থা। আমি তো বলছি অবৈধ কাজের মধ্যে প্রমাণ দেখান, আমি যে বৈধ কাজ করেছি আপনারা তার উদাহরণ একটা হচ্ছে কি বলুন তো, ফেরিঘাটটাকে আমি ফ্রি করে দিই, তার একটা বড় উদাহরণ। আজকে 18 মে 2026 দমকল পঞ্চায়েত সমিতির সভাপতি, বর্তমান সভাপতি শাহানা বিশ্বাস, তার পক্ষে যে অনাস্থা আনা হয়েছিল 19টা মেম্বার গত 29 এপ্রিল 2026 এনেছিলেন। তো তার বেসিস করে আজকে এসডিও অফিস থেকে এসডিও স্যার আজকে দিনক্ষণ ঠিক করে দিয়েছিলেন যে আজকের ডেটে আমি অ্যাজ প্রিসাইডিং অফিসার, বিডিও দমকল প্রিসাইডিং অফিসার হিসাবে আজকের মিটিংটা কন্ডাক্ট করবেন। তো সেই মিটিংয়ে আলটিমেটলি 26 জন পঞ্চায়েত সমিতির মেম্বার প্রেজেন্ট ছিলেন। তাদের মধ্যে 23 জন মেজরিটি, 23 জন তারা হচ্ছে সভাপতির অনাস্থার পক্ষে ভোট দিয়েছে এবং 3 জন বিপক্ষে দিয়েছে। আলটিমেটলি অ্যাট দ্য এন্ড যে 23 জন মেজরিটি, সেই হিসাবে মেজরিটি মার্ক পাস করার জন্য অনাস্থাটা গ্রহণ করা হয় এবং তার বেসিস করে এখন আমরা নেক্সট প্রসিডিওর যা যা করতে হবে সেগুলো এসডিও স্যার, যিনি প্রেসক্রাইব অথরিটি আছেন পঞ্চায়েত সমিতি হিসেবে, তাকে দেওয়া হবে।